আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেস্ট প্রি ওয়ার্কআউট মিল ইন এ বাজেট। স্টে টিউন। তো অনেকেই প্রশ্ন করেন যে ব্যায়ামের আগে আসলে কি খাওয়া উচিত যেটা খেলে আমি এনার্জি পেতে পারি। আমি আপনাদেরকে আজকে দুইটা মিল অপশন দিব, অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 2। তো অপশন নাম্বার 1, যারা ধরেন দিনের একটা দুইটা মিলের পর এক্সারসাইজ করেন কিংবা যারা অফিস থেকে যে এক্সারসাইজ করেন তারা কী টাইপসের মিল নিতে পারেন। সো তারা যেটা করতে পারেন, মিল অপশন নাম্বার 1, আপনার এমন একটা সোর্স দরকার যেখান থেকে আপনি কুইক এনার্জি পান এবং যেটা বাজেট ফ্রেন্ডলি, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছেন কিংবা অনেকে আছেন যারা বাজেট ফ্রেন্ডলি মিল চান। 100 থেকে 150 গ্রাম রাইস, একটা থেকে দুইটা ফুল এগ মানে হোল এগ কুসুম সহ ডিম এবং একটা কলা এবং 1 পিঞ্চ সল্ট আপনাকে হাইড্রেশন এবং পাম্প দিবে, কলা আপনাকে পটাশিয়াম দিবে যেটা পাম্পের জন্য অনেক ভালো, প্লাস কার্বোহাইড্রেট, কুইক রিলিজ কার্বোহাইড্রেট, এবং রাইস আপনাকে সাস্টেইন স্লো কুইক রিলিজ কার্বোহাইড্রেট দিবে যেটা আপনার ব্লাড গ্লুকোজ লেভেলকে এলিভেট করে এবং এটাকে আস্তে আস্তে মেনটেন করবে, এবং হোল এগ আপনাকে প্রোটিন দিচ্ছে এবং এগ ইয়োক থেকে আপনি যে ফ্যাটটা পাচ্ছেন সেই ফ্যাটটা আপনার ব্লাড গ্লুকোজ লেভেলকে অনেক বেশি স্পাইক এবং অনেক বেশি ড্রপ করবে না, আপনাকে একটা সাস্টেইন লেভেলের এনার্জি প্রোভাইড করে যাবে যেটা আপনাকে ওয়ার্কআউটে হেল্প করবে। এটা হচ্ছে অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2, যেটা আমি আমার হোল স্টুডেন্ট লাইফ কিংবা আমার বডি বিল্ডিং ক্যারিয়ারের শুরুর দিকে আমি অ্যাপ্লাই করতাম, সাউন্ডস ক্রেজি বাট ওয়ার্কস ফ্যান্টাস্টিক, বাজেট ফ্রেন্ডলি। দুধ 250 ml, একটা কলা, 1 পিঞ্চ সল্ট, কোনো দিন আমি ডিম অ্যাড করতাম, কোনো দিন আমি ডিম অ্যাড করতাম না। এই যে আমি সেকেন্ড যে অপশনটা বললাম, এই সেকেন্ড অপশন আমাকে অসাম পাম্প এবং স্ট্রেংথ দিত যতবার আমি ট্রাই করছি। ইভেন এখনও মাঝে মাঝে আমি ট্রাই করি। এখন হয়তো বা দুধের পরিবর্তে আমি ওয়ে নিই, কারণ দুধ আমি আর নিতে পারি না, আমার ল্যাকটোজ ইনটলারেন্সের কারণে আমার গ্যাস এবং ব্লোটিং হয়, বাট ইট ওয়ার্কস পারফেক্টলি। আপনাদের যাদের ল্যাকটোসের কোনো সমস্যা নেই তারা দুধ নিতে পারেন, যাদের সমস্যা আছে ওয়ে প্রোটিন এফোর্ড করতে পারেন তারা ওখানে ওয়ে প্রোটিন অ্যাড করতে পারেন। ইটস ইজি এবং কোয়ালিটিফুল প্রোটিন সোর্স আপনারা পেয়ে যাবেন ওই মিলটা থেকে। যারা সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করেন, একদম খালি পেটে কখনোই ব্যায়াম করবেন না, কারণ যদি আপনার গোল থাকে মাসেল বিল্ডিং কিংবা মাসেল প্রিজার্ভিং, আমরা কেউই চাই না আমাদের মাসেল লস হোক, তারা অলওয়েজ আমার অপশন 2-র যে মিলটা সেই মিলটা আপনারা ট্রাই করতে পারেন ব্যায়ামের 45 মিনিট আগে। কিন্তু যারা রাইস মিলটা ট্রাই করবেন তারা অবশ্যই ব্যায়ামের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে এই মিলটা নেবেন, কারণ এই মিলটা ডাইজেস্ট হওয়া খুব বেশি জরুরি। আদারওয়াইজ আপনি ওয়ার্কআউটের মাঝখানে অনেক টায়ার্ড, ফ্যাটিক এবং ল্যাথার্জিক ফিল করতে পারেন, ইভেন অনেক সময় হেভি ট্রেন করতে গেলে বমিও আসতে পারে। সো মেক শিওর বড় মিল অলওয়েজ 1 থেকে 1.5 ঘন্টা পর ব্যায়াম, এবং যদি আপনি লিকুইড এবং কাইনা কুইক অ্যাবজর্বিং টাইপের মিল নিচ্ছেন লাইক মিল অপশন 2, তাহলে আপনি 45 মিনিট থেকে 1 ঘন্টা পরে ব্যায়াম করতে পারেন ইজিলি। সো আশা করি এই 2 মিল অপশন আপনাদের কাজে দিবে। আপনারা যদি আরও কিছু জানতে চান, আরও কোনো টপিকে ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানাবেন। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।